গভীর রাতে নৌকা দিয়ে নদী পারাপার না হওয়াই ভালো। এই ঘটনাটা আমার মায়ের এক কাকার, মানে আমার এক নানার সাথে ঘটেছিল। আমার সেই নানা একজন পুলিশ কর্মকর্তা ছিলেন। রোজ কাজ শেষ করে আসতে ওনার রাত 8টা কি 9টা বাজতো, কিন্তু সেই দিন কাজের চাপ বেশি থাকায় ওনার আসতে রাত প্রায় 12টা বেজে গেল। বলে রাখা ভালো যে এই ঘটনাটা 2001 সালের। সেই সময়কার রাত 12টা মানে অনেক রাত। ওনাদের বাড়ি যেতে গেলে নৌকা দিয়ে পার হওয়া লাগত। রীতিমতো রাত 12:30টার দিকে তিনি নদীর ঘাটে এসে উপস্থিত হলেন। চারপাশ থমথমে। ঘাটে শুধুমাত্র একটা নৌকা ছিল, কিন্তু নৌকায় কোনো মাঝি ছিল না। তবে নৌকাটা তাদের বাড়ির পাশে আরেকজনের, তাই তিনি ভাবলেন নৌকা নিয়ে একাই পার হবে। সকালবেলা তাকে জানানো যাবে যার নৌকা। উনি নৌকা চালাতে খুব ভালো পারতেন। উনি নৌকা নিয়ে মাঝ নদীতে যেই সময় গেলেন তখন অনুভব করলেন নৌকাটা অনেক ভারী। উনি কিছুটা আন্দাজ করে পিছনে তাকালেন। তাকাতেই উনি দেখলেন একটা মাথা কাটা লাশ। তিনি কোনো রকম দৌড় পরে নদীর ঘাটে এসে নামলেন। এদিকে ওদিকে না তাকিয়ে এক দৌড় দিয়ে বাড়িতে এসে সবাইকে ঘটনাটি জানালেন। সবাই শুনে বলল যে মাঝির নৌকা নিয়ে তিনি এসেছিলেন, সেই মাঝিকে কেউ আজকে সকালে গলা কেটে হত্যা করেছে। তাহলে কি সেই লাশটা ওই মাঝির? আজও তিনি ভাবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আপনারা যদি আপনাদের সাথে ঘটিত কোনো ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান অথবা আমার কণ্ঠে শুনতে চান, তবে অবশ্যই তা আমার ইনবক্সে পাঠাতে পারেন। ধন্যবাদ।